এই মুগের ডাল দিয়ে দেখুন কি সুন্দর গোল গোল মোটা মোটা উস্ত, এই উস্ত দিয়ে বানাবো। চলুন সাথে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ডালটা ভালো করে ভেজে নেব, তারপরে ধুয়ে বসাই দেবো। সাথে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। आज बनाबो उस्त दाल, करेला दाल, मूंग की दाल है। आप चाहो तो मसूर की दाल से भी बना सकते हैं। चलो दाल बनाबो, इसको लिए इसको भेजे नेब। দেখুন একটু গোল গোল করে কাটা হয়েছে। একটু মোটা মোটা, একদম পাতলা না, একদম মোটা মোটা কাটা হয়েছে, অনেক মোটাও না। অল্প একটু লবণ আর হলুদ দিয়ে দিলাম ভাজাতে। যখন ডালে দেবো তখন তো লবণ যাবে না, এই যে আগের থেকে একটু দিয়ে দিলাম, তাতে ভাজাও হবে, লবণটা ভেতরে যাবে, উস্তটা খেতেও ভালো লাগবে। দেখুন ভালো মতো ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। উপর তুলা নিয়ে হয়ে গেছে। এই যে ডাল সেদ্ধ হয়ে গেছে, একদম ফাইন করব না। পেঁয়াজ, তেলও অনেক গরম হয়ে গেছে, তেলে দিয়ে দিলাম জিরে, কড়ি পাতা, পেঁয়াজ। দেবো কাঁচা লঙ্কা, 5-6টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। তেল উস্ত ভাজা তেল, তো এই জন্য একটু কালো কালো দেখাচ্ছে। ভালো মতো ভাজা হোক, পেঁয়াজের সাথে সাথে আদা রসুনের পেস্টটা ভাজা হয়ে যাবে। টমেটো দিয়ে দিলাম, টমেটোর সাথে লবণও দিয়ে দিলাম যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। তখন একটা একটা মশলা বেটে দিয়ে দেবো। হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে ধনে পাউডার একসাথে পিছানো হয়, জিরে আর ধনেকে আলাদা আলাদা না। মশলাটা ভালো করে ভেজে নেব। মশলা ভাজা হয়ে গেছে, দেখুন এতে দিয়ে দিলাম উস্ত ভাজা।
সব একসাথে ভালো মতো ভাজা হয়ে গেছে। এতে দিয়ে দেবো ডাল, মুগের ডাল। দিয়ে দেবো জল, ডালটা ভালো মতো ফুটাবো, আরও অল্প একটু জল দেবো। ডালটা একটু ফুটে উঠবে, তখন দেখি লবণ ঠিক আছে নাকি, তারপর লবণ দেবো। দেখুন ডালটা কি সুন্দর হয়েছে। আপনারাও ঘরে একটা মুসুরির ডাল দিয়ে বানাতে পারেন, আমি মুগের ডাল দিয়ে বানালাম। এই দেখুন ডাল, মনে হচ্ছে না একটা ডাল, কি সুন্দর উস্তর তরকারি। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। রান্নার শেষে ধনিয়া পাতাও দিয়ে দিলাম। গ্যাসটাও বন্ধ করে দেবো। সাথে থাকবেন বন্ধুরা।